মান্তাসা এবার এসএসসি পরীক্ষা দিয়ে সিদ্ধান্ত নিয়েছে আর পড়ালেখা করবে না। পরিবারের সবাই তার সিদ্ধান্তে খুশি। তার পরিবারের সদস্য সংখ্যা 6 জন। সে পরিবারের সবচেয়ে বড় মেয়ে। তারপর 2 বোন আছে, যারা দুজনেই বর্তমানে হিফজ বিভাগে পড়াশোনা করছে। ছোট ভাইয়ের 6 বছর, তাকেও পাশে মাদ্রাসায় ভর্তি করানো হয়েছে। মান্তাসা কোরআনের আয়াত নিয়ে রিসার্চ করে আয়াতটি বোঝার চেষ্টা করছিল, যা সে সময় পেলেই করে। রিসার্চের শেষ পর্যায়ে তার মোবাইলে টুং করে শব্দ করে বেজে উঠল। মোবাইলের দিকে তাকিয়ে মুচকি হেসে আবার কোরআন রিসার্চে মনোযোগ দিল। কিছুক্ষণ পর কোরআন পড়া শেষ করে মেসেঞ্জারে ঢুকল। আমাতুল্লাহ মুসলিমা মেসেজ দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছো বোন? আমি উত্তর দিলাম, এই মেয়েটি আমার জীবনের একমাত্র বেস্ট ফ্রেন্ড। ও এবার এসএসসি দিয়েছে। আমাদের বয়সও সেম। আমি একটা বই হাদিয়া দিয়েছিলাম। এখনও দুজনে দেখা করার সুযোগ হয়ে ওঠেনি। কালকে থেকে আমার কলেজ শুরু হবে ইনশাল্লাহ। দোয়া করিও বোন, ফি আমানিল্লাহ। মান্তাসার মায়ের ফোন বাজছে। মান্তাসা রিসিভ করে সালাম দিল। ওপাশ থেকে কেউ একজন উত্তম রূপে সালামের জবাব দিয়ে বলল, এই মোবাইলটি যার, সে অ্যাক্সিডেন্ট করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা এখন কোথায় আছেন? আমরা তাকে নিয়ে পিজি হাসপাতালে আছি। আমি মোবাইল রেখে অজু করে 2 রাকাত নামাজ পড়ে মাকে জানালাম। মা আমার অনুরূপ করলেন। আমি নিজেকে সম্পূর্ণ কালো কাপড়ে আবৃত করে নিলাম, চোখ দুটো ব্যতীত। আমরা হসপিটালে গিয়ে জানতে পারলাম বাবাকে ভর্তি করানো হয়েছে। কোন এক অজানা ব্যক্তি বাবাকে ভর্তি করিয়ে চলে গেছেন। রাতে ডাক্তার জানালো বাবার অবস্থা খারাপ এবং শরীরের বিভিন্ন হাড় ভেঙে গেছে। আর সকালে খবর এলো বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা অনুরূপ বলে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কিছু মহিলা মায়ের মেকআপ খুলতে গিয়ে দেখে আমি বললাম, ধন্যবাদ, আপনারা আমার মায়ের মেকআপ খুললেন না। আমি এবং আমার বোনেরা মাকে নন মাহরামদের আড়ালে নিয়ে মাথায় পানি দিলাম। বাবা মারা গেছে আজকে 3 দিন। এই 3 দিনে আমাদের পরিবারটা অনেকটা নুইয়ে পড়েছে। মা খাটের ওপর বসে রাতের আকাশের দিকে অপলক তাকিয়ে আছে। আমিও আকাশের দিকে তাকালাম। এই একটা মানুষ পটে ভেসে উঠল। তোমার আকাশের দিকে বারবার তাকানোর আমি লক্ষ্য করি। সূরা বাকারা আয়াত 144। মুচকি হেসে মায়ের 2 হাত ধরে আয়াতটার আরবি তেলাওয়াত করে অর্থ পড়লাম। তারপর মায়াবী দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে মায়াবী কণ্ঠে ডাকলাম, মা। আমি পড়ালেখা করতে চাই। মা স্ত্রীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। মা, আমি পড়ালেখা করে পরিবারের হাল ধরতে চাই। এতদিন বাবা ছিল, পরিবারের জন্য কোনো চিন্তা ছিল না, কিন্তু এখন তার বাবা নেই। আমি পরিবারের বড় মেয়ে হয়ে বাবার দায়িত্ব পালন করতে চাই। ইস্তেখারা করে দেখ। সেদিন আর কি ইস্তেখারা করলাম। আলহামদুলিল্লাহ, সকালে রেজাল্ট পজিটিভ এসেছে। পরের দিন কলেজে ভর্তি আসলাম। 3 দিন পর কলেজে গেলাম। মনোযোগ সহকারে ক্লাস করলাম। পরের দিন ক্লাসে গিয়ে লক্ষ্য করলাম একটা মেয়ে কোলাহলমুক্ত এক জায়গায় বসে বই পড়ছে। যে মেয়েটি অন্যদের মতো নয়, পুরো শরীর কালো জিলবাবে আবৃত, চোখে চশমা, বোরকায় ফ্যাশনের লেশমাত্র নেই। অনেকেও দেখলে নিশ্চিত ধারণা করবে মেয়েটা গাইয়া বুড়ি, কিন্তু আমি তো জানি তার মাঝে আছে প্রকৃত স্মার্টনেস। তার কাছে গিয়ে সালাম দিলাম। মেয়েটা উত্তম রূপে সালামের জবাব দিয়ে বলল, কেমন আছো বোন? আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মাশাল্লাহ, তোমার নাম কি বোন? আমাতুল্লাহ মুসলিমা বিনতে আশরাফ। আমি ভ্রুকুঞ্চিত করে জিজ্ঞাসা করলাম, তোমার বাসা কি সুপার মার্কেটের পাশে? না বোন। আফওয়ান বোন, আমি মনে করেছি তোমাকে চিনি। তোমার নাম? মান্তাসা বিনতে আজিজুর রহমান। বোন, চল দ্বিতীয় বেঞ্চে বসি, এখানে বসলে মানুষের নজরে আসবে বেশি। আমিও তাই ভাবছিলাম। ক্লাসে অর্থনৈতিক ম্যাম ঢোকার কিছুক্ষণ পর দরজার সামনে থেকে উচ্চস্বরে আওয়াজ আসলো, মে কামিং ম্যাম? এতক্ষণ নিচে তাকিয়ে কথাগুলো বলছিল আরাফ। ইয়েস কামিং। আরাফ আর মুজাহিদ ভেতরে প্রবেশ করে বেঞ্চে দাঁড়িয়ে রইল। তোমার নাম কি? আরাফ বিন আরমান। মুজাহিদ ইবনে বখতিয়ার জামান। তোমরা কি রিলেটিভস? মুজাহিদ আরাফের দিকে তাকিয়ে মুচকে এসে বলল, জি ম্যাম। ম্যাম অপমানিত বোধ করলেন। এতক্ষণে লক্ষ্য করেছি তোমরা একবারও আমার দিকে তাকিয়ে দেখোনি। এই ম্যান, তোমাদের কি আমাকে দেখার স্বাদ জাগে না? আরাফ তার সুললিত কণ্ঠে তেলাওয়াত করল সূরা নূরের 30 নম্বর আয়াত।
তারপর অর্থ পড়ল। মুমিন নারী পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে, এতে তাদের জন্য পবিত্রতা আছে। ম্যাম তাদের বসতে বলে ক্লাস শুরু করলেন। আরাফ আর মুজাহিদ কলেজ ক্যান্টিনে বসে বসে চা খাচ্ছে। আরাফ তার হাতের চা শেষ করতে করতে বলল, আরেক কাপ অর্ডার দে। আমি তোর আদেশ মানতে বাধ্য নই। ওহ সোনা, আমি তোমার 3 মাসের বড়, সুতরাং আমার আদেশ মানতে তুমি বাধ্য। মুজাহিদ চাইলে আরাফের দিকে বাড়িয়ে ধরে বলল, মনে করিস না তোর সন্তুষ্টির জন্য আমি তোকে চা এনে দিয়েছি, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই তোর আদেশ মানা ঘন্টা বাড়ি দিল। ওঠ চাকর। দুজন মিলে নিচে থেকে উপরের তলায় উঠছে, উদ্দেশ্য 3 তলায় যাবে। 2য় তলায় আসতে মুসলিমা মান্তাসার সামনাসামনি পড়ল। কঠোরভাবে চোখের হেফাজত করায় কেউ কাউকে দেখল না। 2য় তলায় এসে দেখল সব ক্লাস শুরু হয়ে গেছে। এখানকার কোনোটা ইসলামিক শিক্ষা বলে মনে হচ্ছে না। মুজাহিদ কলেজে কর্মরত একজনকে জিজ্ঞাসা করল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ, ইসলাম শিক্ষা ক্লাস কোনটা? ওয়ালাইকুম আসসালাম। কোন ডিপার্টমেন্ট? ইন্টার ফার্স্ট ইয়ার। একদম নিচতলায় পশ্চিম পাশের কর্নারের রুম। আরাফ আর মুজাহিদ আবারও দৌড় দিল। নিচে দরজার সামনে সে থমকে দাঁড়ালো। কিছুক্ষণ ভেতরে থাকা স্যারকে দেখল। পরনে শার্ট প্যান্ট, মুখে ক্লিন শেভ। প্যান্ট দেখে মনে হচ্ছে টাকনুর নিচ দিয়ে স্যান্ডেলের ভেতর ঢুকে গেছে। মুজাহিদ স্যারকে দেখে নাক চটকাল। বোঝা যাচ্ছে তার স্যারকে একদমই পছন্দ হয়নি। আরাফ মুজাহিদের কাণ্ড দেখে মুচকে এসে সালাম দিয়ে অনুমতি চাইল। ওয়ালাইকুম আসসালাম, আসো। মুজাহিদ এবার কাশতে শুরু করল। আহরাফ ও তার কাঁধে হাত বুলিয়ে বলল, স্যার একটা কথা বলার অনুমতি দিবেন? বলো। স্যার আপনার সালামের উত্তর ভুল। তার চোখ বড় বড় করে আরাফের দিকে তাকালো। জি স্যার, আমাদের দেশে প্রচলিত কিছু ভুল সালাম এবং সালামের উত্তর। সালাম আলাইকুম, যার অর্থ উটের নারী ভরে আপনার জন্য। আসসালাম আলাইকুম, যার অর্থ আপনার মৃত্যু হোক। আবার প্রচলিত কিছু ভুল উত্তর, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম আসসালাম, আলাইকুম সালাম, যার অর্থ গজব অথবা শান্তি কামনা করা হয়। হয়েছে, এবার ভেতরে আসো। বিকালে এক হাতে কফি আর অন্য হাতে মোবাইল নিয়ে ব্যালকনিতে আসলাম। ব্যালকনিতে থাকা পদ্মগুলো বাতাসে বারবার এলোমেলো হয়ে মুসলিমাকে শহর দেখতে সাহায্য করছে। হাতের কফি শেষ করে মাস্ক পরে বেলকনির পর্দাগুলো সরিয়ে উম্মে মারজানের ফেসবুক আইডিতে নক দিলাম। লাইনে থাকায় ফোন দিলাম। কিছুক্ষণ পর ওই পাশ থেকে কেউ একজন ফোন ধরে সালাম দিল। আমি সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলাম, এতদিন কই ছিলাম বোন? তোমাকে অনেক মিস করেছি। আমার বাবা মারা গেছে 1 সপ্তাহ আগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন কেমন আছিস? আলহামদুলিল্লাহ, কলেজে ভর্তি হয়েছি, সব মিলে অনেক ব্যস্ত ছিলাম, তাই তোর ফোন কিংবা মেসেজে সাড়া দিতে পারিনি। সমস্যা নেই, আমি তো জানি আমার উক্তি ছাড়া, কোনো কারণ ছাড়া তুমি আমাকে অ্যাভয়েড করো না। দেখতে দেখতে কলেজের পরীক্ষা শুরু হয়ে গেছে। আজকে ফার্স্ট বাংলা পরীক্ষা। আমি আর মান্তাসা দুজনের মাঝে বসে অনেক দূরত্ব, কেননা তার রোল নাম্বার 99 আর আমার রোল নাম্বার 120। ভালো স্টুডেন্ট হওয়ায় পরীক্ষার সময় আর বান্ধবীর চিন্তা করার ফুরসত পেলাম না। পরীক্ষা শেষ করে বারান্দায় দাঁড়িয়ে রইলাম। উদ্দেশ্য মান্তাসার পরীক্ষা শেষ হলে তার সাথে দেখা করে বাড়িতে যাব, তাই করলাম। মুজাহিদ আরাফকে এক ধ্যানে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করল, কি রে আরাফ, কি ভাবছিস? সেদিন সেই লোকটার অ্যাক্সিডেন্ট হওয়ার দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। 3 দিন পর সে হাসপাতালে গিয়েছিলাম, গিয়ে পাইনি। সে তার পরদিনে নাকি ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমি শুধু শুধু এত কষ্ট করে বসুন্ধরায় আসলাম। এখন তোর কি করা উচিত না আমাকে কিছু কিনে দেয়ার? ইনশাল্লাহ। নিজের কেনাকাটা শেষে মুজাহিদ একটা কালো বোরকার দিকে ইঙ্গিত করে বলল, দেখ সুন্দর না? তো কার জন্য নিবি? আমার জন্য নাকি? তোর কি মনে হয়? আরাফ মুজাহিদের কানের কাছে মুখ নিয়ে বলল, আমি তোর বড় ভাই, এখন পর্যন্ত বিয়ে করি নাই। ছোট ভাই আগে বিয়ে করলে কোনো সমস্যা নাই। আইসক্রিম খাবি? মুজাহিদ আরাফকে একটা আইসক্রিম কিনে দিল। আরাফ, বুঝোস আরেকটা কেনার টাকা নাই। আরাফ আইসক্রিম খেতে খেতে জিজ্ঞাসা করলো, খাবি? দে, এখন দে, আরেকটু। আরাফ হাত বাড়ালে মুজাহিদ হাত উপরে নিচে করে দুজন কারাকারি করতে থাকে। এক পর্যায়ে মুজাহিদের হাত থেকে আইসক্রিমটা নিচতলায় থাকা মুসলিমের মাথার উপরে পড়ে। মুসলিমা মাথায় হাত দিয়ে রাগী দৃষ্টিতে উপরে তাকায়। মুসলিমা মাথায় হাত রেখে ন্যাকা কণ্ঠে তার পাশে থাকা ভাই মুসলিমকে জিজ্ঞাসা করল, ভাই এটা কি হলো? মুসলিম হেসে আয়নার দিকে ইশারা করল। এতক্ষণে মুজাহিদ নিচে এসে মুসলিমার সামনে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম, আমি অসতর্কতাবশত আপনার উপর আইসক্রিম ফেলেছি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। মুসলিমা রাগী চোখে একবার মুজাহিদকে দেখল, তারপর কর্কশ কণ্ঠে বলল, দেখে চলতে পারেন না? বলে সেখান থেকে প্রস্থান করল।
পরদিন কলেজের সময় হয়ে এলে মুসলিমা রিকশা নিয়ে মান্তাসার বাড়ির সামনে এসে দাঁড়ালো। মান্তাসা আগে থেকেই মুসলিমার জন্য অপেক্ষারত ছিল। তারা কিছুক্ষণ ক্যান্টিনে বসে থেকে ক্লাসে এলো। ক্লাসে এসে বসতেই তাদের বেঞ্চে একটি চিরকুট দেখতে পেল। চিরকুটে লেখা ছিল, আপনার ওই মায়াবী চোখের মায়ায় পড়ে গেছে মায়াবতী। আস্তাগফিরুল্লাহ বলে মান্তাসা চিরকুটটা ছিঁড়ে কুটি কুটি করল। তারপর বেঞ্চে 2 হাত দিয়ে মুখ গুজে বসে রইল। স্যার এসেছে, ক্লাস চলছে, কিন্তু মান্তাসার আজ ক্লাসে কোনো মন নেই। মুসলিমা মান্তাসার কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করল, কি হয়েছে বোন? মান্তাসা অশ্রুজল 2 চোখ নিয়ে মুসলিমার দিকে তাকিয়ে বলল, আমার পর্দা সহিয়া হয় না বোন, আমি তোমার মতো পর্দা করতে পারি না। এমন কথা বলছিস কেন? তুই যথেষ্ট চেষ্টা করছিস। করছি, কিন্তু হচ্ছে না, কারণ আমার পর্দা সহি হলে কোনোদিন আমার খামে চিরকুট আসতো না। ওঠ, ভেঙে পড়িস না। অতীতের জন্য তওবা কর এবং ভবিষ্যতে পর্দার ব্যাপারে আরো কঠোর হবি বলে প্রতিজ্ঞা কর। ওদের কথার মাঝে আরাফ দাঁড়িয়ে বলল, স্যার আমি একটু বাইরে যেতে পারি? হ্যাঁ যাও। 10 মিনিট হয়ে গেছে, কিন্তু আরাফ এখনো ক্লাসে আসছে না। দেখে মুজাহিদ স্যারের কাছে অনুমতি চেয়ে বাইরে গেল। কয়েক রুম খুঁজে ওয়েটিং রুমে আরাফকে পেলে সিজদারত অবস্থায়। মুজাহিদ আরাফের পাশে গিয়ে বসল। আরাফের সিজদার ফুপিয়ে করা কান্না মুজাহিদের কানে আসছে। মুজাহিদ আরাফের কাঁধে হাত রাখলে আরাফ উঠে বসল। কি হয়েছে দোস্ত? আমি জিনা করে ফেলেছি। মানে? আরাফ, আমি মান্তাসাকে লাভ লেটার দিয়েছি বলে মুজাহিদকে জড়িয়ে ধরে বলল, দোস্ত, একটা মেসেজের জন্য কি পরিমাণ গুনাহ আমার আমলনামায় যুক্ত হয়েছে। আল্লাহ আদম সন্তানের উপর জিনার যে অংশ নির্ধারিত করেছেন তা সে অবশ্যই করবে। আর 2 চোখের জিনা হলো দৃষ্টিপাত করা, কানের জিনা শ্রবণ করা, জিহ্বার জিনা কথোপকথন, হাতের জিনা স্পর্শ করা, পায়ের জিনা হেঁটে যাওয়া, অন্তরের জিনা আকাঙ্ক্ষা ও কামনা করা। আর লজ্জাস্থান তা বাস্তবায়িত করে কিংবা মিথ্যা প্রতিপন্ন করে। মুজাহিদের কথা শুনে আরাফ আবার সিজদায় লুটিয়ে পড়ল। মান্তাসা কলেজ ক্যাম্পাসে বসে তার বান্ধবীর জন্য অপেক্ষা করছে। হঠাৎ কাঁধে কারোর স্পর্শ পেয়ে তার শরীরে কাঁটা দিয়ে ওঠে। ভয় ভয় পেছনে ফিরে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তুই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ভয় পেয়ে গেছিস বুঝি? কালকের এই বিষয়টার পর থেকে মনে কেমন জানি ভয় ভয় সৃষ্টি হয়েছে। মুসলিমা ভ্রু কুচকে রসিকতা সুরে জিজ্ঞাসা করল, আর কেমন লাগছে বান্ধবী? কেমন জানি অস্থির অস্থির লাগছে। হৃৎপিণ্ডের গতিবেগ দ্রুত থেকে দ্রুততর হয়েছে। বান্ধবী, তুই প্রেমে পড়েছিস? মান্তাসা নাসূচক মাথা ঝুলিয়ে বলল, তুই কিভাবে বুঝলি? মুসলিমা ধরা পোড়া গলায় কাশি দিয়ে বলল, উপন্যাসে পড়েছি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে পুরুষের ফিতনা থেকে হেফাজত করুক, নফসের বিরুদ্ধে বিজয় করুক, আমিন। মান্তাসার সাথে উম্মে মারজানের কথা বলার ধরন কেমন জানি একরকম মিলে যাচ্ছে। মুসলিমা সন্ধিয়ান গলায় জিজ্ঞাসা করল, তোর ফেসবুক আইডির নাম কি উম্মে মারজান? জি। মুসলিমা খুশি হয়ে মান্তাসাকে জড়িয়ে ধরে বলল, সেই তুমি? কিছুদিন আগে বুঝতে পেরেছি তুই আমাতুল্লাহ মুসলিমা। মুসলিমা আবারও মান্তাসাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, আমার কলিজা, আমার বোন। আরাফ বারবার লেখা থেকে মাথা উঠাচ্ছে, ডান পাশে মেয়েদের দিকে এক নজর তাকিয়ে মান্তাসাকে দেখবে উদ্দেশ্যে। কিন্তু যখনই তাকাতে যাবে তখনই আবার সূরা নূরের 30 নম্বর আয়াত মনে পড়ে যায়। বারবার যখন নফস তাকে ধোঁকা দিচ্ছিল তখন সে নিজের জিভে কামড় দিয়ে নিজেই আহ শব্দ করল। নিজে নিজের মনকে বলছে, রুকজা আরাফ রুকজা, যার প্রতি তোর ফিলিংস আসে তার দিকে তাকানোর জন্য হারাম। রক্তে মিশে থাকা শয়তান বলে উঠল, দেখে নে না এক নজর, তুই কিছুদিনের মধ্যে কি বিয়েই করবি, তাহলে এক নজর দেখলে সমস্যা কি? জোরে নিজের আঙ্গুলে কামড় দিয়ে বলল, আরাফ তুমি 5 মিনিট বাঁচবে কিনা সেটারই তো কোনো গ্যারান্টি নেই। সে তুমি কি করে শিওরিটি হও যে তুমি মান্তাহাকে বিয়ে করতে পারবে? মান্তাসার কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। মনে রেখো, পরনারীর কথা কল্পনা করাও মনে জিনা। আল্লাহ আদম সন্তানের জিনার যে অংশ নির্ধারিত করেছেন তা সে অবশ্যই করবে। আর 2 চোখের জিনা হলো দৃষ্টিপাত করা, কানের জিনা শ্রবণ করা, জিহ্বার জিনা কথোপকথন। আর লজ্জাস্থান তা বাস্তবায়িত করে কিংবা মিথ্যা প্রতিপন্ন করে। এবার সে মুখে আওড়ালো মনে জিনা কামনা বাসনা করা, আর লজ্জাস্থান তা সত্য প্রমাণিত করে অথবা মিথ্যা সাব্যস্ত করে। সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে সে মুজাহিদের সাথে দুষ্টুমিতে মনোযোগ নিবদ্ধ করল। মান্তাসা দর্জির কাজ পেয়েছে। অবশ্য সে বাসায় বসে কাজ করবে, আর তার মা প্রতিদিন তার বানানো কাপড় একটি দোকানে সেল করবে। ওই দিন চিঠি দেওয়ার পর আজ 3 মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত আর কোনো চিঠি আসেনি। এতে মান্তাসা রবের দরবারে শুকরিয়া জানায় বারবার। এখন সে পর্দাও এনেছে পরিবর্তন, চোখের উপর কালো পাতলা আবরণের পর্দা ফেলেছে।
বোরকাটাও পরিবর্তন করেছে। চল আজ একটু নদীর পাড়ে যাই। এই ঢাকা শহরে তুই নদীর পাড় পাবি কই? আমি কিছু জানি না, শুধু আমি একটু নিরিবিলি জায়গাতে যেতে চাই। মতলব তো ভালো না। নিরিবিলি জায়গায় যেতে চাও কেন? চল না ইয়ার। আচ্ছা, আসরে সালাত আদায় করে যাবো ইনশাল্লাহ। কোথায় যাবি? রমনা। না, আরো আগে যাব। এখন যাব। কেন যাবি সেটা তো বল। তোর সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আমার সাথে ইম্পর্টেন্ট কথা বলতে তুই রমনা পার্কে যাবি? তুই চাচ্চুকে বল, আমি ও বাবাকে বলছি। আরাফ তার বাবাকে বলে রেডি হয়ে নিল। দুজন মিলে রমনা পার্কের উদ্দেশ্যে রওনা হলো। কি বলবি ভাই এখন বল না। গাড়িতে তো নিরিবিলি পরিবেশই আছি। এখন বললো এখানে যাওয়ার লাভটা কি? মুজিদ আর কোনো কথা বলল না। গাড়ি থেকে নেমে দুজন মিলে ঘাসের উপর বসেছে। কৃত্রিমতায় ভরপুর ঢাকা শহর থেকে এখানে আসতে পেরে নিজেকে উৎফুল্ল মনে হচ্ছে। সারাদিন কৃত্রিমতায় থাকা পরিবেশে থাকতে থাকতে নিজেকে রোবট মনে হয়। এই জন্যই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের অনেক সময় ইট কাঠের কৃত্রিম দালান থেকে দূরে যে প্রকৃতির সাথে সময় কাটিয়েছেন। আরাফ হঠাৎ মুজাহিদের হাত শক্ত করে চেপে ধরে বলল, আমি প্রেমে পড়েছি। আমি একজনকে মিস করি। আগে হাতটা ছাড়, ব্যথা পাচ্ছি। আরাফ তার হাত সরিয়ে নিল। কি বলছিস? প্রেমে পড়েছিস? মিস করছিস? গুছিয়ে বল। মনে আছে 3 মাস আগে আমি একটা মেয়েকে লাভ লেটার দিয়েছিলাম? হ্যাঁ, আমার মস্তিষ্কে বারবার সেই মেয়েটির কথায় ঘুরপাক খায়। আমি জানি কোনো বেগুনা নারীকে মনে করা মনের জিনা, তবু বারবার আমার অবচেতন মন তাকেই মনে করে। আমি ভাবছিলাম কিছুদিন গেলেই ঠিক হয়ে যাবে, কিন্তু না, যত দিন যায় তাকে আরও তীব্রভাবে মনে পড়ে। বিরাট সমস্যা। আরাফ, আমি ভাবছি আজকে রাতে আম্মুর কাছে বলবো আমি একটা মেয়েকে পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই। গুড সিদ্ধান্ত। দেখ কাকে কি বলে। এশা সালাতের পর মায়ের রুমের সামনে গিয়ে সালাম দিলাম। মা দরজা খুলে সালামের উত্তর দিল। মা চলো একটু ছাদে যাই। মা মুচকে আমার মাথায় হাত বুলে বলল চল। মা আর আমি ছাদে গিয়ে দোলনায় বসলাম। কোনো জায়গা থেকে শুরু করবো বুঝতে পারছি না। মা, তোমার কেমন মেয়ে পছন্দ পুত্রবধূ হিসেবে? দায়িত্ববান, তাকওয়াবান, বিনয়ী মেয়ে। আমি মুচকে এসে বললাম, মা তোমার ছেলের কি বিয়ের বয়স হয়েছে? মা ভুরুকুচকে বলল, শরীয়তের দৃষ্টিতে বয়স অনেক আগে হয়েছে, তবে সরকারের আইন মোতাবেক বয়স হয়নি। মায়ের হাত মুঠোয় নিয়ে কোমল কণ্ঠে বললাম, মা আমার একটা মেয়েকে ভালো লেগেছে, আমি তাকে বিয়ে করতে চাই। কেমন মেয়েকে বিয়ে করতে চাও তুমি? তার মাঝে কি আমার বলা গুণাগুলিগুলো আছে? আমি ধারণা করি আছি। আল্লাহ চাইলে শি ইজ পারফেক্ট ফর মি। বাসা কোথায়? মা আমি সঠিক জানি না। বাসা কোথায় আমাকে জানো, আমি খোঁজ নিচ্ছি। আরাফ খুশিতে মাকে জড়িয়ে ধরে বলল, জাজাকাল্লাহ খাইরান আম্মু, আনা ওয়াহিব্বুকা ফিল্লাহ। মা আবারও আমার মাথায় হাত বুলিয়ে বললেন, পাগল ছেলে। পরদিন কলেজ শেষে আমি আর মুজাহিদ মান্তাসার পিছু নিলাম। তার সাথে আর একটা মেয়েও ছিল, যার সাথে সে সবসময় থাকে। কিছু মাইল গিয়ে রিক্সা থামলো। আমাদের রিক্সাও থামলো। মান্তাসা নেমে ভাড়া দিয়ে গলির ভেতর দিয়ে চলা শুরু করলো। আমরাও তার পিছে চললাম। এই ফার্স্ট কোনো মেয়ের পিছু নিয়েছে। হৃৎপিণ্ড দ্রুত বেগে কম্পিত হচ্ছে। মান্তাসা বিসমিল্লাহ বলে ঘরে পা রেখে অভ্যাসবশত ইখলাস সূরা পড়ল। আলহামদুলিল্লাহ। মনে হচ্ছিল কেউ পিছু নিয়েছে। যাক, আল্লাহর দরবারে শুকরিয়া, কোনো বিপদ হয়নি। বাসায় গিয়ে মাকে মান্তাসার ঠিকানা দিলাম। মাকে প্রথমে সার্চ করে দেখলেন মান্তাসাদের মহল্লায় আমাদের কোনো আত্মীয় আছে কিনা। কোনো আত্মীয় সন্ধান পাওয়া গেল না। ওই দিন বিকেলে মা মহল্লার ঘটককে খবর দিলেন। ঘটক এলে তাকে মান্তাসার ঠিকানা দিয়ে খবর নিতে বললেন। ঘটক 3 দিনের মধ্যে মাকে মান্তাসার বায়োডাটা দিল। আজ 4র্থ দিন আমি, মা আর ঘটক মান্তাসাদের বাসায় যাচ্ছি। মার নাস্তার আয়োজন দেখে বুঝলাম আজ আমাকে দেখতে আসছে। দেখতে আসবে কথাটা শুনলে আমার কেমন জানি লজ্জা লাগে আর বারবার হাসি পায়। আমার বোন আমার কানে বলল, আপু জিজ্ঞাসা করলি না ছেলে দিনদার কিনা? তুই একটু জিজ্ঞাসা কর না, আমার লজ্জা লাগছে। ঠিক আছে করছি। আম্মু, দুলাভাইকে দিনদার? জি। কিছুক্ষণের মধ্যেই পাত্রপক্ষ এসে হাজির হলো। আমি পাত্রপক্ষের সামনে গিয়ে সালাম দিলাম। পাত্রের মা সালামের উত্তর দিয়ে বললেন, মাশাআল্লাহ। আরাফ সালাম দিল। মান্তাসা সালামের উত্তর দিল। আপনার যা জানার আছে আমার থেকে জানতে পারেন। মান্তাসা নিচের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, দায়ুস কাকে বলে? যে তার স্ত্রী, কন্যা, বোন ও মাকে বেপরদায় চলাচল করতে বাধা দেয় না, তাকে দায়ুস বলে। গায়রত কাকে বলে? আমি চাইব না আমার স্ত্রীর পরা পোশাক অন্য কেউ দেখুক। আমি চাইব না কোনো পুরুষ আমার স্ত্রীর প্রশংসা করুক। আমি চাই না আমার বন্ধু মহল আমার স্ত্রীর নাম জানুক। আর এটাই আমার গায়রত। আর কোনো প্রশ্ন? মান্তাসা মাথা ঝুলিয়ে নাসূচক জবাব দিল,
যদি এখন আমি আপনার একটা ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে ক্যাপশনে লিখি সুন্দর, আর সেই ছবিটা লক্ষ লক্ষ লাইক, হাজার হাজার কমেন্ট আর কয়েকশো শেয়ার হয়, তাহলে আপনার কেমন অনুভূতি হবে? মান্তাসা চোখ বুজে শ্বাস নিয়ে কাতর কণ্ঠে বলল, এর থেকে আমার মৃত্যু শ্রেয়। আরাফরা উঠে দাঁড়ালো। মান্তাসার সাথে আরাফের মা মুসাকা করে তার হাতে একটা শপিং ব্যাগ দিয়ে সালাম দিয়ে বেরিয়ে গেল। মান্তাসা হাতের ব্যাগে রেখে দৌড় দিল ব্যালকনিতে। মানুষটাকে তার দেখা হয়নি। 2-1 মিনিট পর সে পেছন থেকে এক পুরুষ অবয়ব দেখল। মাথায় পাগড়ি বাঁধা, বাবরি চুল, পরনে সাদা জুব্বা, পায়জামাটা সযত্নে অবস্থান করছে টাকনুর খানিক উপরে। মান্তাসা আনমনেই আওলালো মাশাল্লাহ। ঘরে এসে তাকে তার কাণ্ড দেখে সবাই হাসছে। সে ভীষণ লজ্জা পেল। লজ্জা মাখা মুখে বলল, আমি তো ততক্ষণ দেখিনি, দেখতে গিয়েছিলাম তাই। মা মুচকে এসে চলে গেলেন। তাই না আপু? ছোট বোন টেবিলের উপর থাকা ব্যাগটা হাতে নিল। ব্যাগের ভেতর একটা জিলবাব, হাত মোজা, পা মোজা ছিল। উক্ত জিনিসগুলো নিয়ে মান্তাসা নিজের রুমে প্রবেশ করল। মান্তাসাকে মায়ের পছন্দ হয়েছে, বাবাও বিয়েতে রাজি হয়েছে। তবে একটা সত্য আছে, আমাকে বেকার অবস্থায় বিয়ে দেবে না। তাই আমি চাকরির খোঁজে নেমে গেছি। মুজাহিদের সাথে পরামর্শ করলাম কিভাবে কি করা যায়। ও পরামর্শ দিল 10 দিন রিক্সা চালানো শিখতে, তারপর ভাড়া নিয়ে রিক্সা চালিয়ে টাকা জমাতে, 6 মাস টাকা জমিয়ে সম্মানজনকভাবে ফুটপাতে টুপি, পাঞ্জাবি, মেসওয়াক, বোরকা এবং সাধারণ ইসলামিক বই বিক্রি করতে। এই কয় মাস যদি আমার মান্তাসার বিয়ে হয়ে যায়, মাম্মা, সে যদি তোমার কপালে না থাকে তাহলে পুরো দুনিয়া তামা করে ফেললেও তুমি তাকে পাবে না। তার পরদিন থেকে শুরু হলো আরাফের প্রতিষ্ঠিত হওয়ার প্রচেষ্টা। ক্লাসের দরজার সামনে দাঁড়িয়ে আরাফ সালাম দিয়ে অনুমতি চাইল। মান্তাসার মনে হলো কণ্ঠটা পরিচিত। না, আমি কনফার্ম কণ্ঠটা চিনি বলে সে দরজা দিয়ে তাকালো। উনি আমার ক্লাসমেট। ও আল্লাহ, তার মানে সেদিন উনি আমাকে চিঠি দিয়েছিল। আস্তাগফিরুল্লাহ, ধারণা করা কবিরা গুনাহ। অন্য কেউ তো চিঠি দিতে পারে। আরাফ ক্লাসের ম্যাম কিংবা মেয়েদের দিকে একবারও না তাকিয়ে থাকে, চোখ নিচু করে বেঞ্চে গিয়ে বসল। সেই বিষয়টা মান্তাসাকে মুগ্ধ করে। মান্তাসা মুসলিমা কলেজ ক্যাম্পাসে বসে কফি খাচ্ছে। 2-3টা মেয়ে তাদের দিকে এগিয়ে আসছে, যারা মান্তাসাদের ক্লাস ক্যাপ্টেন। তাদের মধ্যে থাকা একটা মেয়ে, রিক্তা, বলল, দেখতে তো দেখা যায় ভূতের মতো। তো দাদার কি দেখে পছন্দ হলো রে? তোমরা এতগুলো কাপড় পরে কিভাবে থাকো, গরম লাগে না? আসসালামু আলাইকুম। মেয়েগুলোকে চুপ করে থাকতে দেখে মান্তাসা বলল, প্রত্যেক মুসলমানের ওপর আল্লাহ তাআলা সালামের জবাব দেয়াকে ওয়াজিব অর্থাৎ অত্যাবশ্যকীয় করে দিয়েছেন। সালামের জবাব না দিলে গুনাহগার হতে হবে, আর জবাব দিলে 10 নেকি পাওয়া যাবে। তবে মুসলিম ব্যতীত অন্য কেউ সালামের জবাব না দেওয়াই উত্তম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম না, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোহানা আর নিতা একসাথে সালামের উত্তর নিল। যদিও তাদের খুব রাগ হচ্ছিল মান্তাসার কথায়, রিক্তা এক নজরে মুসলিমাকে ভালো করে দেখে তাকে ইঙ্গিত করে বলল, তোমার সাথে আমার ভাই কিছু কথা বলতে চাই। সরি, আমি কোনো গায়রে মাহরামের সাথে কথা বলি না। অল্প কিছু কথা বলবে? তোমার বলা লাগবে না, শুধু শুনলেই হবে। সরি, আপনার কথা রাখতে পারলাম না। সে আমাদের অনেক রিকোয়েস্ট করে বলেছে, তোমাকে আমরা অনুরোধ করছি, আমি কথা বলবো না। আর যদি জরুরি কিছু বলার থাকে তাহলে যেন তোমাদের মাধ্যমে বলে। মেয়ে 3টা অপমানিত হয়ে থতমত খেয়ে মুখ চলে গেল। ছেলেটা মনে হয় হিন্দু। আল্লাহ জানে কোন বিপদের সম্মুখীন হতে হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাওয়াক্কালতু আল্লাহ। পরদিন একই সময় মান্তাসা আর মুসলিমা বসে আছে। পেছন থেকে একটা ছেলে এসে ওদের পাশের চেয়ারে বসলো। ছেলেটা হালকা কেশে ওদের দৃষ্টি আকর্ষণ করতে চাইল, কিন্তু তারা দুজনই পুরুষ অবয়ব অনুভব করে আর তাকালো না। আসসালামু আলাইকুম। মান্তাসা আর মুসলিম কেউই সালামের জবাব দিল না, কারণ তারা এতক্ষণে বুঝে গেছে ছেলেটা হিন্দু। আমি অজয়, আপনাদের এক ব্যাচ সিনিয়র। আপনারা? মান্তাসা মুসলিমের পক্ষ থেকে কোনো প্রত্যুত্তর এলো না। খানিক পর অজয় আবার বলতে শুরু করলো, আমার জন্ম একটা হিন্দু পরিবারে, কিন্তু আমার বেড়ে ওঠা থেকে শুরু করে আমি বুঝতে পারি ওই মাটি দিয়ে কাঠ দিয়ে তৈরি মূর্তিগুলো দেবতা হতে পারে না। সৃষ্টিকর্তা একজন। আসলে যদি 33 কোটি দেবদেবতা থাকে তাহলে হয়তো তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত লেগে অনেক আগেই পৃথিবী ধ্বংস হয়ে যেত। তাছাড়া আমাদের বাইবেলের অনেক জায়গায় আছে সৃষ্টিকর্তা একজন, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা একজন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এখন আমি আমার এই বিশ্বাসকে বাস্তবে রূপ দিতে চাই। অজয় তার হাতটা মুসলিমার দিকে বাড়িয়ে ধরে বলল,
তুমি কি আমায় সাহায্য করবে এই দুর্গম পথকে সুগম করতে? দুঃখিত, আমি আপনাকে সাহায্য করতে পারছি না। আমাদের কলেজে অনেক প্র্যাকটিসিং মুসলিম পুরুষ আছে, দয়া করে তাদের সাথে সাহায্য নেন। অজয় কিছু ভাবার পর বলল, আমি বিষয়টা নিয়ে অনেকদিন যাবৎ চিন্তা করছি। আমি বুঝতে পারছি আমি যদি এখন মুসলমান হয়ে যাই তাহলে আমার পরিবার আমাকে পরিত্যাগ করবে, এমনকি আমার বাবা আমাকে মেরেও ফেলতে পারে। এই সময়টার জন্য আমার এমন একজন মানুষের প্রয়োজন যে আমার হাতটা শক্ত করে ধরে রাখবে, যে আমাকে সারা জীবন ইসলামের তালকিন দিবে। তোমাদের দেখার পর আমি বুঝতে পেরেছি ইসলাম কতটা সুন্দর, ইসলামে মেয়েরা কতটা সুন্দর হয়, ইসলাম তাদেরকে কতটা সম্মান দেন। আমার দুঃসময় পাশে থাকার জন্য প্লাস সারা জীবন কাটিয়ে দেওয়ার জন্য আমি একজন জীবন সঙ্গী খুঁজছি, যাকে দেখলে আমি মানসিক শান্তি খুঁজে পাবো। তোমাকে দেখলে আমি তৃপ্তি পাই, কেন জানি হৃদয় প্রশান্তি পাই। মনে হয় তুমি আমার হেদায়েতের পথের পাথেয়। তুমি কি সত্যি আমার হেদায়েতের পথের পাথেয় হবে? হবে কি আমার দুঃসময়ের সঙ্গী? হবে কি আমার স্ত্রী? আমি সত্যি তোমাকে আমার স্ত্রী হিসেবে পেতে আগ্রহী। হবে না তুমি আমার স্ত্রী? বলো হবে? না। যেন চুপসে গেল। দেখো মুসলিমা, 1 মিনিটে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। যে কোনো সিদ্ধান্তই ভেবে নেওয়া উচিত। তাছাড়া বিয়েটা জীবনের সবথেকে বড় বিষয়। তুমি একটু ভেবে দেখো, তোমার জন্য একটা ছেলে মুসলিম হবে, আল্লাহর পথে ফিরে আসবে, তোমার ধর্ম ইসলামের ছায়াতলে ছায়া নেবে। মুসলিমা কোনো প্রত্যুত্তর করছে না। অজয় দাঁড়িয়ে বলল, আমি চলে যাচ্ছি। কাল তোমার মুখ থেকে হ্যাঁ উত্তর শুনতে চাই। মনে রেখো, আমি দুটোই চাই, এক মুসলিম হতে, 2 মুসলিমাকে। বলে অজয় চলে গেল। মুসলিমা মান্তাসার দিকে তাকিয়ে বলল, ছেলেটা কি আসলেই মুসলিম হতে চায়? জানি না। মুসলিমা 2 আঁঠু ভাঁজ করে খাটের উপর বসে বসে ভাবছে অজয়ের বলে যাওয়া কথাগুলো। মোবাইলে টুন শব্দ তার ধ্যান ভাঙে। উম্মে মারজান মানে মান্তাসা টেক্সট করেছে, যার শিরোনাম হলো, টার্গেট এখন মুসলিম মেয়েরা। সাম্প্রদায়িক উস্কানি নয়, বরং উম্মাহর মেয়েদের সতর্ক করাই আমাদের লক্ষণ। বর্তমান জেনারেশনের মাঝে ফ্রি মিক্সিং বেড়েছে হারাম রিলেশন থেকে শুরু করে জিনা, ব্যভিচার এবং পরক্রিয়া। এখন এসব সম্পর্ক কেবল নিজ ধর্মীয় লোকদের মাঝে সীমাবদ্ধ নেই। উদার মন মানসিকতার নামে বর্তমান সময়ে তরুণ প্রজন্ম সম্পর্ক জড়িয়ে পড়েছে বিভিন্ন ধর্মের লোকদের সাথে। মেয়েটার সহপাঠী অমুসলিম। শুরুটা বন্ধুত্ব দিয়ে ধীরে ধীরে বহু বছর সম্পর্ক গড়ায়। একসময় অমুসলিম বন্ধুটির হাতে হয়তো হচ্ছে সংবদ্ধ ধর্ষণ, কিংবা মুসলিম হয়ে যাবের নাম বিয়ে করছে প্রতারণার শিকার। উম্মাহর মেয়েরা, ইসলাম অন্য ধর্মের লোকেদের বিয়ে করা জায়েজ করেনি। কোনো ছেলে আপনাকে ভালোবেসে দিন ফিরতে চায়, আপনি ভেবেছেন এতে মন্দ কি? একজন মানুষ ইসলামের ছায়াতলে আসবে? কি নির্বোধ বোকা আপনি! বান্দা তার রবের কাছে আসবে, তার জন্য আপনাকেই তাকে বিয়ে করতে হবে কেন? আপনি কি নিশ্চিত পরবর্তীতে তার ধোঁকা খাবেন না? আপনি নিশ্চিত সে আপনাকে ছেড়ে চলে যাবে না? ইসলামে আপনার জন্য পরপুরুষের সাথে কথা বলা জায়েজ করেনি। আপনার শুরুটাই তো অবৈধ। আপনার বন্ধুটির কাছে তার ধর্ম ভালো লাগে না, সে আপনাকে বলে আপনার ধর্ম শ্রেষ্ঠ। সে যদি প্রকৃতপক্ষে ইসলাম গ্রহণ করতেই চায়, তবে তাকে আপনি নয় বরং কোনো পুরুষের সাথে কথা বলতে বলুন। আপনার ভার্সিটি কিংবা আপনি যে পরিবেশে বাস করেন, সেখানে অনেক পুরুষ আছে, অনেক আলেম আছে। সে সবাইকে ফেলে কেবল আপনাকে কেন বেছে নিয়েছে? বুঝেনি নিশ্চিত এখানেও কোনো ষড়যন্ত্র আছে? তাহলে চলুন বলি সে ষড়যন্ত্রের কথা। বর্তমানে এমন একটি চক্র আছে যারা মুসলিম মেয়েদের বিভিন্নভাবে ফাঁদে ফেলে তাদের নোংরা উদ্দেশ্য পূরণ করে। তাদের টার্গেট মুসলিম মেয়েরা এবং মুসলিম মেয়েদের জীবন নরক বানানো। মুসলিম মেয়েরা ধর্ম পরিবর্তন করবে না, তারা সেটা জানে, তাই তারাই ধর্ম পরিবর্তনের নাটক করে আপনাকে করবে সর্বশান্ত। তাদের টার্গেট যেমন নিম্ন পরিবারের মেয়েরা কিংবা শ্রমজীবী নারী, তেমন টার্গেটই রয়েছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মেয়েরা। এই উম্মাহর মেয়েরা, আপনার জন্য অন্য পুরুষের সাথে বন্ধুত্ব করা জায়েজ নেই, হোক সে মুসলিম কিংবা অমুসলিম। তাই নিজেকে হেফাজত করুন এবং শরীয়তের বিধান মেনে চলুন। এদের বিষয়ে সতর্ক থাকুন এবং অন্যদেরকেও সতর্ক করুন। পোস্টটি পড়ে মুসলিমা ফেসবুকে আবারও টার্গেট এখন মুসলিমা মেয়েরা দিয়ে সার্চ দিয়ে আরও কিছু পোস্ট পড়ে মান্তাসাকে কল করল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই? আলহামদুলিল্লাহ। আমি তো ভেবেছিলাম অজয় আসলেই মুসলিম হতে চায়, এখন তো মনে হচ্ছে সবই তাদের চক্রান্ত। সাবধান, কিছুতে তাদের ফাঁদে পা দিস না বোন, দোয়া করিস। ফিয়ামানিল্লাহ। ওই পোস্টগুলো পড়ার পর মুসলিমা চিন্তায় পড়ে গেল। পরক্ষণে আবার নিজের মনকে বুঝ দিল নিশ্চয়ই দুশ্চিন্তা শয়তানের পক্ষ থেকে আসে, আর আমার একজন রব আছে, নিশ্চয়ই তিনি যা করেন ভালোর জন্যই করেন।
রাত 10টায় মুসলিমা ঘুমায়। মধ্যরাতে তার ঘুম ভেঙে যায় আর মাথায় চেপে বসে সেই দুশ্চিন্তা। অলসতা দুশ্চিন্তাকে ঝেড়ে ফেলে সে উঠে পড়ে তাহাজ্জুদের জন্য। 8 রেখাত কিয়ামুল লাইল সম্পূর্ণ করে মোনাজাত ধরে। আমার রব, আপনি জানেন ভারতের কট্টরপন্থী হিন্দুরা মুসলমান নারীদের নিয়ে কি চক্রান্ত করেছে। আমার রব, আমি তাদের নজরে পড়ে গেছি। তারা আমাকে নিয়ে কি চক্রান্ত করেছে সে সম্পর্কে আপনি অবগত আছেন। হে আল্লাহ, তাদের চক্রান্ত ধূলিসাৎ করে আপনার সাহায্য প্রেরণ করুন। হে আমার রব, আমার পর্দাকে রক্ষা করুন, আমার ইজ্জতের হেফাজত করুন। বলতে বলতে তার চোখ অশ্রু সজল হয়ে উঠল। মোনাজাত শেষ করে একটু ঘুমিয়ে নিল। 5টা বাজে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে কিছুক্ষণ জিকির করল। তারপর সূর্য উঠলে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে মায়ের কাছে গেল। মুসলিমার মা কিছুক্ষণ চেহারার দিকে তাকিয়ে থেকে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রে মা? মুসলিমা কোনো জবাব না দেয়ায় মা আবার জিজ্ঞাসা করলেন, সারা রাত ঘুমাসনি বুঝি? কান্না করেছিস? চোখ ফুলে লাল হয়ে গিয়েছে। কি হয়েছে বলবি না মায়ের কাছে? কিছু হয়নি মা, রাতে ঘুম কম হয়েছে তাই। যা তুই গিয়ে একটু ঘুমা, আমি সবটা সামলে নেব ইনশাল্লাহ। তোর কলেজ তোর 10টায়, 9টায় তোকে ডেকে দেবো ইনশাল্লাহ। আমি মুচকে এসে রুমে এলাম। 9টা বাজে নাস্তা করে কলেজে গেলাম। মুজাহিদ কলেজ গেটে প্রবেশ করে মাথা থেকে তার পাগড়ি আর টুপি খুলে ফেলল। আর এদিকে কলেজের সব মেয়েরা বাতাসে উঠতে থাকা তার সিল্কি প্রাণবন্ত চুলের দিকে তাকিয়ে আছে। মান্তাসা সব মেয়েকে নিচে তাকিয়ে থাকতে দেখে নিজেও তাকালো। নিচের দিকে তাকিয়ে মুসলিমাকে হাতে ইশারা দিয়ে মুজাহিদকে দেখতে বলল। মুসলিমাও নিচে তাকিয়ে ছেলেটি স্টাইল দেখল। মুজাহিদ টুপিতে ফু দিয়ে এলোমেলো চুলগুলো পেছনে ঠেলে মাথায় টুপি পরল। সস্থানে দাঁড়িয়ে মাথায় পাগড়ি বাঁধল। মুসলিমার মুজাহিদের চেহারার দিকে চোখ পড়তেই সে চোখ সরিয়ে নিল। কিন্তু হঠাৎ তার মনে হলো সে ছেলেটাকে চেনে। আবার এক নজর তাকিয়ে দেখল না, চিনতে পারছে না। চোখ সরিয়ে পড়ে নিল আস্তাগফিরুল্লাহ। মান্তাসা অনেক আগে তার চোখ সরিয়ে নিয়েছে। এতক্ষণে মুজাহিদ উপরে উঠে এসেছে। মুসলিমা নিচে থেকে চোখ সরিয়ে বাম দিকে ফিরতেই কারোর সাথে ধাক্কা খাবে তখনই মাঝখানে প্রতিরক্ষামূলক বই ধরল, যা তাদের একজনের শরীরের সাথে আরেকজনের শরীরে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ লাগা থেকে বাঁচিয়ে দিল। মুজাহিদ কলেজের সবথেকে রাগী স্যার শাহ আলমকে দেখতে এসে দৌড়ে গিয়েছিল, যিনি ক্লাসে আসলে আরাফ আর মুজাহিদকে কটাক্ষ করে কথা বলেন। মুজাহিদ চাইছিল শাহ আলম স্যারের আগে ক্লাসে ঢুকতে। একদিন তারা 3 মিনিট দেরি করে ক্লাসে ঢোকায় স্যার প্রায় 40 মিনিট বাইরে দাঁড় করিয়ে রেখেছিল। আর দৌড়ে আসে এবং মুসলিমা তখনই পেছন ঘোরায় দুজন অনাকাঙ্ক্ষিতভাবে ধাক্কার সম্মুখীন হয়েছে। মুসলিমা কর্কশ কণ্ঠে সেদিন কথা বলাটাই বলল, দেখতে চলতে পারেন না? মুজাহিদ স্যার আসছে আফওয়ান বলে ক্লাসে দৌড় দিল। স্যারকে দেখে মান্তাসা মুসলিমাও জোরে পদচারণ করা শুরু করলো। স্যার ক্লাসে ঢুকে সবাইকে উদ্দেশ্য করে বললেন, গুড মর্নিং স্টুডেন্ট। আর মুজাহিদকে উদ্দেশ্য করে বলল, আর মোল্লাকে সালাম। সাদেরটা কই? স্যার এভাবে সালাম দিলেন কারণ তিনি শুদ্ধ করে সালাম দিতে পারেন না। 2 দিন ভুল করে সালাম দিয়েছিল। মুজাহিদের আরাফ তা ঠিক করে দিয়েছে। এরপর 3য় দিন থেকে তিনি এভাবে সালাম দেন। তিনি রুজি জোগাড় করতে ব্যস্ত। এ কথা শুনে মান্তাসা নিজের কানকে চতুর করে তাদের কথায় খেয়ালে নিবদ্ধ করল। এমনিতে সে স্যারের যখন ছেলেদের সাথে কথা বলে তাদের দিকে খেয়াল রাখে না, কারণ এতে পুরুষের কণ্ঠস্বর ব্যবহারে ফিতনা সৃষ্টি হতে পারে। কেন, পরিবার গঠন করবে নাকি? হুজুররা তো আবার তাড়াতাড়ি বিয়ে করে। জি স্যার। এত ভালো রেজাল্ট কেমনে করলো? দেখে তো মনে হয় পড়াশোনা করে না, সারাদিন মোল্লাগিরি নিয়ে ব্যস্ত থাকে। নকল টকল করছো নাকি বাচাধন? মাদ্রাসার ছেলেরা তো আবার এসব ভালো পারে। মসজিদে বয়ান করবে সুদ খাওয়া হারাম, আবার দেখা যাবে নিজেরাই তারাবির টাকা খাইতেছে। মুজাহিদ গলা কেশে বলল, আল্লাহর ইবাদত করার পর যথেষ্ট সময় পাই, আর সেই সময় আমি পড়াশোনা করি। আপনার ক্লাস করি তা দেখে আমাকে কি আপনার গাধা ছাত্র মনে হয়? আমি তো কোনো ক্লাসে পড়াশোনার ফাঁকি দিই না। আর নকল, নকল একটা চুরি, যে সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা অন্যায়ভাবে অন্য সম্পদ ভক্ষণ করো না। আর আমি নকল করে কাকে ধোঁকা দেব? নিজেকে? কোনো বিবেকবান পুরুষ নিজেকে নিজে ধোঁকা দিতে পারে না। স্যার দাঁত কাট মিটিয়ে বললেন, তুমি ক্লাসে 96 নাম্বার করে ফার্স্ট হয়েছ, আর তোমার পাশেরটা 94 নাম্বার পেয়েছে। মুজাহিদ চোখ বন্ধ করে বলল, আলহামদুলিল্লাহ, সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। স্যার রেজাল্ট শিট দেখে বলল, মান্তাসা বিনতে আজিজুর রহমান আছে কে? বাহ, আপনি 92 নাম্বার পেয়েছেন। সোহানা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রিক্তা দাঁড়িয়ে বলল, স্যার আমি কত নাম্বার পেয়েছি আর কত নাম্বারে আছি? স্যার হাত ইশারা করে রিক্তাকে থামতে বলে বলল,
আমাতুল্লাহ মুসলিমা বিনতে আশরাফ আছে? মুসলিমা দাঁড়ালো। তুমি 90 পেয়েছ। আর ইকতা 88, শাহানা 86, নিতু 86, মাহিম। স্যার ক্লাস আসার আগে রিক্তার সামনে এসে বলেছিল, তোমরা সবাই কেমন আছো? সবাই সমস্যার জবাব দিয়েছিল, ভালো। তোমাদের কি মনে হয় আমি কত রেজাল্ট করবো এই সাবজেক্টে? কেউ কেউ বললো ফার্স্ট, কেউ কেউ বললো সেকেন্ড ক্লাস। দেখে না, আমি সকল সাবজেক্টে ফার্স্ট হব। কিন্তু সে ফার্স্ট ক্লাসে তো নাই, বরং সে অবস্থান করছে 4-5 জনের পরে। ক্লাসের মেয়েরা বারবার তার দিকে তাকাচ্ছে আর সে রাগে ফুঁসছে। সব সাবজেক্টে দেখা গেল আরাফ, মুজাহিদ, মান্তাসা, মুসলিমা তার থেকে এগিয়ে। আজ মুসলিমা আর মান্তাসা ক্যান্টিনে যায়নি। তাদের ধারণা ক্যান্টিনে গেলেই অজয়ের সামনে পড়তে হবে। কলেজ ছুটি হলে তারা কলেজের ভবন থেকে বের হলে অজয় মুসলিমার সামনে এসে দাঁড়ালো। তুমি কি রাজি? মুসলিমার শান্ত কণ্ঠে, আমি গতকালই আপনাকে না করে দিয়েছি, আর এখন এসব জানার পর তো রাজি হওয়ার প্রশ্নই ওঠে না। বলে অজয়কে আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে এলো। আজকে কেন জানি বিভিন্ন মেয়েরা মুজাহিদের সাথে কথা বলার সুযোগ খুঁজছে। মুজাহিদ বুঝতে পারছে ক্লাসের মেয়েরা তার রেজাল্ট দেখে ইমপ্রেস হয়েছে, কিন্তু ক্লাসের বাইরের মেয়েরা তারা কেন আমার সাথে কথা বলার চেষ্টা করছে, আমাকে ইমপ্রেস করতে চাচ্ছে। মনে মনে পড়ে নিলাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। হে আল্লাহ, আমাকে নারীর ফিতনা থেকে বাঁচান। মুসলিমা মাগরিবের নামাজ পড়ে সূরা ওয়াকিয়া পড়ে মায়ের কাছে গেল। মা আমাকে দেখে মুচকে এসে বলল, তোর কথাই ভাবছিলাম, তোর বাবা কথা বলতে চেয়েছে। বাবা মালয়েশিয়ান প্রবাসী। মা বাবাকে সরাসরি ভিডিও কলে ফোন দিয়ে আমাকে কথা বলতে দিলেন। আমি মাথায় ওড়না টেনে বাবাকে সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আম্মু? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ। খাইছো? জি। আব্বু তুমি খেয়েছো? নামাজ পড়েছ আব্বু? পড়েছি। আচ্ছা আমি এখন রাখছি, রাতে কাজ থেকে যেয়ে তোমাকে কল দিব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুসলিম দরজার সামনে দাঁড়িয়ে অনুমতি চাইল। আসো ভাইয়া। ভাইয়া তার মোবাইলে একটা ছবি বের করে মোবাইলটা আমার কাছে দিয়ে বললেন, দেখ তো কেমন লাগে। আমি ভ্রু কুঞ্চিত করে ভাইয়ের দিকে তাকালাম। দেখ, তাকে এক নজর দেখা তোর জন্য হালাল। আমি মুচকি হেসে ছবির দিকে তাকালাম। সর্বপ্রথম তাকালাম পায়ের দিকে। বুঝতে পারলাম তিনি তার প্যান্টটি সযত্নে ভাঁজ করে টাকনোর উপরে উঠিয়ে দিয়েছে। মুখ ভর্তি চাপদাড়ি, কিন্তু দাড়িগুলো ছোট করা। ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, মাশাল্লাহ। তারও তোকে পছন্দ হয়েছে? আমাকে দেখলো কিভাবে? পরশু বাবা ভিডিও কলে তোকে দেখিয়েছে। ও, আজ কেন জানি কলেজে যেতে মনটা সায় দিচ্ছে না। দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম, যাব না। মান্তাসা ফোন দিয়ে আল্লাহর উপর ভরসা করে বেরিয়ে পড়তে বলল। তাই করলাম। কলেজে ভালোই কাটলো। কলেজ শেষ করে আমি আর মান্তাসা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মান্তাসা তার বাসার সামনে এসে নেমে গেল। রিক্সা আর কিছুক্ষণ চলার পর আমি বুঝতে পারলাম আমার পাশ দিয়ে 4-5টা হুন্ডা আমাকে ঘিরে ধরেছে। আল্লাহকে স্মরণ করতে লাগলাম। খানিক চলতে একজন আমার হাতে থাকা বই ধরে টান দিল। অপর একজন হুন্ডা নিয়ে রিক্সার সামনে গিয়ে রিক্সা থামালো। আমি বাঁচান বলে চিৎকার দিলাম। রিক্সাওয়ালা মামা বললেন, আপনারা এমন করছেন কেন? আপনাদের সমস্যা কি? আপারে ধরছেন কেন? আপারে ছাইড়ে দেন কইতাছি। একজন রিক্সাওয়ালার পকেটে 3000 টাকা গুজিতে বলল, এই মেয়েকে নাম আর এখান থেকে ভাগা। আরেকজন জোরে আমার হাত ধরে ঝাঁকুনি দিয়ে রিক্সা থেকে ফেলে দিল। আর রিক্সাওয়ালা মামা দ্রুত রিক্সা টান দিয়ে আমার চোখের আড়াল হয়ে গেল। এতক্ষণ আমি তাকে আকুতি করে বলেছিলাম, মামা যাবেন না, দয়া করে আমাকে একা ছেড়ে যাবেন না, আমাকে বাঁচান। কিন্তু আমার চিৎকার হয়তো তার কান ভেদ করে হৃদয় অব্দি পৌঁছায়নি। আর একটা চিৎকার করবি তো নেকাব খুলে ফেলবো। যদি আমাদের মুখ দেখতে না চাস তাহলে মুখ বন্ধ রাখ। তার মানে তারা আমাকে আগে থেকে চেনে এবং এটাও জানে যে আমি পর্দা করি। আবার আমি আমার সর্বশক্তি দিয়ে চিৎকার করলাম। এবার একজন আমার নেকাব ধরে টান দিল। নেকাব খুলে আমার নাকে রুমাল চেপে ধরল। আমি ঝাঁকুনি দিয়ে বেহুশ হয়ে পড়লাম। জ্ঞান ফিরল, অনুভব করতে পারলাম তারা আমাকে ট্রাকে ওঠাচ্ছে। আমি তাদের বুঝতে দিলাম না আমার জ্ঞান ফিরেছে। শুধু দেখলাম নিজে বোরখায় আবৃত আছে কিনা। হ্যাঁ, বোরখায় আবৃত আছি, নেকাব মুখে দেয়া আছে। বুঝতে পারলাম আমি যখন ঝাঁকুনি দিয়েছিলাম তখন নেকাব নিচে পড়ে, ঝাঁকুনি দিয়েছিলাম তখনই মুখ আবৃত করে দেয়। আরাফ রিক্সা চালাতে ব্যস্ত। আমি আসরের নামাজ পড়ে নিরিবিলি গলিতে হাঁটছি আর মনে জিকির করছি। হঠাৎ কানে একটা মেয়ের আত্মচিৎকার ভেসে আসলো, বাঁচাও। মুহূর্তে চিৎকারটা আবার মিলিয়ে গেল। এতক্ষণ অনুভব করতে পারলাম এই চিৎকার একটু আগে যাওয়ার ট্রাক থেকে ভেসে এসেছে। চারিদিকে হন্যে হয়ে সিএনজি খুঁজলাম। কিছুক্ষণের মাঝে একটা সিএনজি পেয়ে তাতে চড়ে বসলাম, কিন্তু সিএনজি আর ট্রাকের সাথে পারে।
সড়কে ঢোকার আগে একজন ট্রাকের সামনে থেকে পেছনে গিয়ে বসল। এতক্ষণে মাগরিবের আজান দিয়েছে। মুসলিমা ট্রাকে লেগে থাকা ধুলাবালি দিয়ে তায়াম্মুম করে মাগরিবের ফরজ সালাত আদায় করে নিল। মুজাহিদও মাগরিবের নামাজ গাড়িতে আদায় করে নিল। গাড়ি সড়কে আসার কিছুক্ষণ আগে ট্রাক একটু থামায়। ট্রাক এখন মুজাহিদের দৃশ্যমান। সড়ক পেয়ার গাড়ি একটা ঘরের সামনে গিয়ে থামল। মুসলিমাকে নামিয়ে সেই ঘরে আবদ্ধ করে তারা বাইরে পাহারা দিতে থাকে। মুজাহিদ এখন তাদের চক্ষুর আড়ালে ঘরের পেছনে অবস্থান করছে। তার পেছনে বাগান। সে তার মোবাইলে একটা পরিষ্কার ভিডিও চালু করে বাগানের দিকে এগিয়ে গেল। মাকে ফোন করে তার অবস্থান জানালো এবং তার অবস্থান সম্পর্কে কাউকে জানাতে বারণ করল। কারণ রাত্র গভীর হচ্ছে, জঙ্গলে পোকার ডাক শোনা যাচ্ছে, দূর থেকে ঈশার আজান ভেসে আসছে। সে মোবাইলের টর্চ জ্বালিয়ে দেখল পানি পাওয়া যায়নি। দূরে মনে হচ্ছে একটা খাল অবস্থান করছে। সে সেদিকে অগ্রসর হলো। না, পানি ভালো না, দুর্গন্ধযুক্ত পচা পানি। তেমন করে ফরজ নামাজ আদায় করে নিল। তারপর জঙ্গলে খুঁজে পাওয়া বাঁশের ঝোপ থেকে একটা মোটা কুঞ্চি নিয়ে ঘরের দিকে অগ্রসর হলো। ঘরে ৩ জন পাহারারত ছিল। মুজাহিদ পেছন থেকে গিয়ে একজনের হাঁটুতে জোরে বাড়ি দিয়ে এগিয়ে গেল। দ্বিতীয়জনের মাথায় বাড়ি দিয়ে ঘরে প্রবেশ করল। মুসলিমাকে উদ্দেশ্য করলে বলল, তাড়াতাড়ি বেরিয়ে আসুন। মুসলিমা কিছু বলতে চাইলে বলল, এখন কিছু বলার সময় নেই, আমাদের বাঁচতে হবে, তাড়াতাড়ি বের হন। মুসলিমা আর মুজাহিদ বের হয়ে রাস্তার দিকে দৌড় দিল। তখনই তাদের সামনে দিয়ে একটা সিএনজি গেল। কিছুক্ষণ পর একটা সিএনজিওয়ালা এসে জিজ্ঞাসা করল, আপনারা যাবেন? আমরা যাব ঢাকা। না, এখন ঢাকা যাওয়া যাবে না, প্লিজ মামা আমাদের নিয়ে চলুন, আমরা অনেক বিপদে পড়েছি। আচ্ছা চলেন, তবে ভাড়া বাইরে দিতে হবে, যত টাকা লাগে দিব ইনশাল্লাহ, আমাদের নিয়ে চলুন। আচ্ছা ওঠেন। সিএনজি চলতে শুরু করলো। মুজাহিদ মুসলিমাকে তার এখানে আসার বিস্তারিত খুলে বলল, জিজাকিল্লাহ খাইরান, আপনার প্রতি আমার চিরকৃতজ্ঞ। আল্লাহ আপনার মাধ্যমে আমাকে সাহায্য করেছেন। ওয়াক কি। দুজনে নিশ্চুপ। আর একটার সময় দুজনে ঘুমিয়ে পড়ল। ভাই শুনছেন? ভাই শুনছেন? মুজাহিদ উঠে বলল, জি। এখন অনেক রাত, আমি আর যেতে পারুম না, সামনের রাস্তা ভালো না, আপনি আপনার বউকে নিয়ে আমাদের বাড়িতে আশ্রয় নেন। এতক্ষণে মুসলিমা আর জেগে উঠেছে। জি। সিএনজিওয়ালা তাদের একটা রুমের ভেতরে দিয়ে গেল। সে যেতেই ফজরের আজান কানে আসলো। মুজাহিদ মোবাইল বের করে টাইম দেখে বলল, সে আমাদের মিথ্যা বলেছে, এখন ফজরের ওয়াক্ত। মুসলিমা দৌড়ে দরজার কাছে গেল। দরজা বাইরে থেকে আটকানো। তার মানে আমরা যাকে বিশ্বাস করছি সেও তাদের লোক। এখন কোন জায়গায় আছে আমরা দেখুন তো। আমরা এখন ভারতের সীমান্তের পাশে বাংলাদেশের শেষ সীমানায় আছি। মোবাইলের অবস্থান নির্ণয় করে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা অজু করে নিল। আমি এখন নামাজ পড়ব মুখ খুলে, আমার দিকে তাকাবেন না প্লিজ, আমরা দুজনে তো জামাতে পড়তে পারি। আচ্ছা। মুসলিমা তার বোরকা খুলে জায়নামাজ হিসাবে বিছিয়ে নিল। মুজাহিদও তার পাগড়ি বিছিয়ে নিল। মুজাহিদ তাকবীর দিতে যাবে তখনই মুসলিমা বলল, দাঁড়ান 1 মিনিট, এই যে মূর্তিগুলোর দিকে ইঙ্গিত করে বলল, আপনি মুখে কাপড় দেন, আমি দেখছি। মুসলিমা তার মুখে কাপড় চেপে ধরল। মুজাহিদ মূর্তিটা ধরে শূন্যে তুলে মাটিতে ফেলল। উপরেও কিছু মূর্তির ছবি দেখা যাচ্ছে। সে মূর্তিগুলোর ছবি নামিয়ে কাঁচ ভেঙে ছবিগুলো টুকরো টুকরো করল। এ সময় তার মনে পড়ল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাবার মূর্তিগুলো ভাঙার কথা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছেন তখন তিনি প্রথমে কাবার চারিদিকে তাওয়াফ করেন। তারপর তার হাতে থাকা বর্শা দিয়ে কাবাকে ঘিরে থাকা মূর্তিগুলোকে ভূপাতিত করেন। এই সময় তিনি তেলাওয়াত করেছিলেন, আর বলুন সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। মিথ্যা তো বিলুপ্ত হয়েই থাকে। বলুন সত্য এসেছে এবং বাতিল কিছু সৃষ্টি করতে পারে না, আর কিছু পুনরাবৃত্তিও করতে পারে না। টুকরোগুলো একপাশে চাপিয়ে রেখে নামাজ পড়ে নিল। তারপর কাগজ, কাঁচ আর মূর্তিগুলো আরও টুকরো করে কমটে ফেলল। আপনাকে শুকরিয়া। কেন? এই অসাধারণ মুহূর্তটা উপহার দেওয়ার জন্য। আসলে মুহূর্তটা অনেক অনেক সুন্দর ছিল। তারা নামাজ পড়ে নিল। একটু ঘুমানো দরকার। মুসলিমা নিজের মুখ খুলে পূর্ব দিকে মাথা দিয়ে খাটে ঘুমালো। মুজাহিদও খাটে থাকা কাটা নিয়ে নিচে বিছিয়ে পেতে ঘুমালো। সকাল 10টায় দরজার খটখট শব্দে ঘুম ভাঙল। একজন খাবার নিয়ে এসেছে। মুসলিমা খাবার খেয়ে নিকাব পরে বেরিয়ে পড়ল। পাশের রুমে যেতে অনেকগুলো মেয়েকে দেখতে পেল। সেই রুমে না ঢুকে পাশের রুমে গেল। একটা মেয়ে রুম ভরে হাঁটাহাঁটি করছে। দেখে বোঝা যাচ্ছে মেয়েটি প্রেগনেন্ট। মুসলিমা নিকাব খুলে মেয়েটিকে সালাম দিল। গল্প করতে করতে মেয়েটি মুসলিমাকে তার বিস্তারিত জানালো। তার নাম জান্নাত নিশা। সে মাদ্রাসার ছাত্রী ছিল। সে তার পাশের মাদ্রাসার একটা ছেলের সাথে সম্পর্ক করে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
ছেলেটি তাকে পালিয়ে এখানে নিয়ে আসে। তাদের পরের দিন বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সে এখনও নিয়ে আসে। পরে জানতে পারে সে আসলে মুসলিম নয়, সে একটা সংগঠনের কাজ করে, আর যে সংগঠনের মূল উদ্দেশ্য হলো মুসলিম মেয়েদের হয়রানি করা। ওই দিন রাত্রে অজয় তাকে ধর্ষণ করে, আর এখন তার পেটে অজয়ের অবৈধ সন্তান। তোমার পরিবারের কি অবস্থা? তারা জানে আমি এখন আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করেছি এবং আমার পেটে যে সন্তান আছে সে আমার স্বামীর সন্তান। আর ওই মেয়েগুলোকে তোমার মতো আমার মতো করে বিভিন্ন উপায়ে ফাঁদে ফেলে এখানে এনেছে। তারপর প্রথম রাতে অজয় তাদের সম্মানহানি করে ভিডিও ধারণ করেছে। তারপর সেই ভিডিওতে ব্ল্যাকমেইল করে অনেকের সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেছে। নিজেদের ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করতে বাধ্য করেছে। আর 3 দিন পর যাদের সনাতন ধর্ম গ্রহণ করাতে পারেনি তাদের ভারতে পাঠানো হবে। আর তোমাকে জানি না, অজয় কি আমার সাথে আজকেও জবরদস্তি করবে? তুমি বিবাহিত না? না, অবিবাহিত। আরে তোমাকে আজকে একই পরিণতি বরণ করতে হবে। অজয় বিবাহিত নারীদের দর্শন করতে চায় না, কিন্তু তার অন্যান্য লোকেরা করে। তুমি বিবাহিত হলে হয়তো নিজের সম্মান হারানো থেকে আজকে বেঁচে যেতে, কারণ এখন অজয় মেয়েদের ভারতে পাঠাবে, আর তা নিয়ে তার লোকেরা অনেক ব্যস্ত। এই 3 দিনে হয়তো কেউই তোমার কাছে আসার সুযোগ পেত না। মুজাহিদ দারোয়ানের পাশে গিয়ে বসল। মুজাহিদের অমায়িক ব্যবহার দারোয়ানকে মুগ্ধ করে। অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আমাকে ওই মেয়েটিকে নিয়ে পালাতে সাহায্য করতে পারবেন? আমি তোমাদের পালাতে সাহায্য করলে অজয় আমার পরিবারের ক্ষতি করবে, মেরে ফেলতে পারে। এই সামান্য কারণে মেরে ফেলবে? বাপ, তুমি ব্যাপারটাকে যতটা সহজ মনে করছো ততটা সহজ নয়। তোমরা এখান থেকে পালাতে পারলে সরকার, জনগণ, এমনকি দেশবাসী ব্যাপারটা জেনে যাবে, যার ফলে সব মুসলিম মেয়েরা সতর্ক হয়ে যাবে। তাছাড়া সরকারের বিষয়টা গাঢ়ভাবে নিলে অজয়ের জন্য সেটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। তবে আমি তোমাদের আরেকভাবে সাহায্য করতে পারি। কিভাবে? তোমরা বিয়ে করে নাও। মুজাহিদের নীরবতা দেখে লোকটা আবার বলল, বুঝতেই পারছো, তোমরা বিয়ে করে নিলে আজকে রাত্রে মেয়েটি বেঁচে যেতে পারে। তারপর এই 3 দিনের মধ্যে তোমরা সুযোগ পেলে বুঝে পালিয়ে যাবে। আমি ভেবে দেখি। মনে রেখো, আজকে রাত্রে কিন্তু অজয় মেয়েটিকে চাইবে। জোহরের আজান হচ্ছে। মুসলিমা 2 রাকাত কসর নামাজ আদায় করে এবং 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর দরবারে সেজদায় পড়ে তার সমীপে দুঃখ বেদনা তুলে ধরল। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জালজালালি ওয়া ইকরাম, ইয়া গাফফার, ইয়ে সত্তার, ইয়ে জব্বার, ইয়ে ওয়াদুদ, ইয়া আজুজ। হে আমার রব, হে আমার সৃষ্টিকর্তা, আপনার পবিত্র নামগুলোর উসিলায়, আপনার তাওহীদের সাক্ষী লা ইলাহা ইল্লাল্লাহের উসিলায়, আপনার বন্ধু হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আপনি আমার ইজ্জতের হেফাজত করুন। হে আল্লাহ, তেমন করে আপনি আমার ইজ্জতের রক্ষা করুন যেমন করে আপনি হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইজ্জতের রক্ষা করেছিলেন। হে আমার রব, লোকেদের কাছে আমাকে অপমানিত অপদস্থ করবেন না। এই যাবৎ করে আসা আমার পর্দাকে আপনি রক্ষা করুন। হে আমার রব, আপনি জানেন একমাত্র আপনার সন্তুষ্টি পাওয়ার লক্ষ্যে আমি আমার জমানো টাকা দিয়ে মনসুরের মার ইনকামের ব্যবস্থা করে দিয়েছি। আমার সেই দানকে উসিলা করে আপনি আমার ইজ্জতের হেফাজত করুন। আমিন। মুজাহিদ ঘরে প্রবেশ করলে মুসলিমা অনুভব করল তার মুজাহিদের আগমনে হৃৎপিণ্ডের গতি বেড়েছে, লজ্জা করছে। মুজাহিদ নামাজ আদায় করে নিল। কিছুক্ষণের মধ্যেই তাদের খাবার দিয়ে যাওয়া হলো। খাওয়া শেষে 2 রাকাত ইস্তেগফারা নামাজ পড়ে মুজাহিদ ঘুমানোর চেষ্টা করল। ঘুম থেকে উঠে অনুভব করলে সে স্বপ্ন দেখছে। স্বপ্নে কি দেখছে সেটা সম্পূর্ণ মেনে নেই, তবুও একটুকু মনে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের কথা হয়েছে স্বপ্নে। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী সাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব পাঠান। অতঃপর সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে ওঠেন উম্মুল মুমিনিন। মুজাহিদ উঠে ওযু করে আবারও শুকরানা স্বরূপ 2 রাকাত নামাজ পড়ল। কয়েক রুম মুসলিমাকে খুঁজল, না পাওয়া যাচ্ছে না। কার কাছে জিজ্ঞাসা করবে? সে যে মেয়েটার নামও জানে না। এখন কারো কাছে জিজ্ঞাসা করলে মানুষ সন্দেহ করতে পারে তারা বিবাহিত কিনা এই বিষয়ে। তাকে চিন্তিত দেখে জান্নাত নিশা তার দিকে এগিয়ে আসলো। ভাইয়া, কাউকে খুঁজছেন? মুজাহিদ মাথা ঝুলিয়ে হ্যাঁ বলল। মুসলিমাকে খুঁজছেন? আসলে আমি আমার উনিকে খুঁজছিলাম। জান্নাত নিশা মুচকি হেসে বলল, মুসলিমাকে আমি ছাদে যেতে দেখেছি। মুজাহিদ ছাদে গেল। পেছন থেকে বোরখা দেখে বুঝলো এটা সেই। মুজাহিদ সালাম দিয়ে বলল, আপনার নাম কি বললেন না তো আমাকে? মুসলিমা সালামে জবাব দিয়ে বলল, আমাতুল্লাহ মুসলিমা। মুসলিমা খেয়াল করলো মুজাহিদ তার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছে, যা এই 20 ঘন্টায় করেনি।
কাউকে পছন্দ করেন? হঠাৎ ওনার এই কথায় ঘাবড়ে গেলাম। নিজেকে শক্ত করে জবাব দিলাম, কখনো নির্দিষ্ট কোনো ছেলেকে জীবনসঙ্গী হিসেবে চাইনি। আপনার এমন একটা গোপন আমলের কথা বলেন যেটা আপনি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেন। প্রতিদিন অর্থসহ কোরআনের এক পাড়ার অর্ধাংশ গবেষণা করি। কেন জিজ্ঞাসা করেছেন? বুঝতে পারছেন, আল্লাহ যদি চান তাহলে আজকে রাতে আপনাকে অজয়ের হাত থেকে বাঁচাতে পারে বিয়ে। তাই আমি আপনাকে বিয়ে করতে চাই। মুসলিমা নিশ্চুপ। কিছু বলছেন না যে? আমি আমার মায়ের সাথে পরামর্শ করতে চাই। অবশ্যই। মোবাইল আছে কাছে? না। মুজাহিদ নিজের মোবাইলটা মুসলিমার দিকে বাড়িয়ে ধরে বলল, নিন। মুসলিমা তার মাকে ফোন দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? মা, আমি মুসলিমা। মা হাউমাউ করে কেঁদে উঠলে বলল, মা তুই কোথায়? মুসলিমা তার মাকে সমস্ত ঘটনা খুলে বলল। মা তুমি বলো, আমি কি এখন বিয়েটা করব? বলতে বলতে সে মুজাহিদের থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো। ছেলেটা কেমন? মা, আমরা একদিন একসাথে আছি, অথচ সে আমাকে একবারও দেখার চেষ্টা করেনি এবং কি প্রয়োজন ছাড়া আমার সাথে কথা বলেনি। আমি 1 ঘন্টায় লক্ষ্য করলাম সে সব ধরনের মেয়েদের এড়িয়ে চলে। ছেলেটা কি করে? আমার একই ক্লাসে পড়াশোনা করি। আমি তার বাবাকে জানাচ্ছি। মুসলিমার মা আশরাফ সাহেবকে সব খুলে বললেন। আশরাফ সাহেব কিছুক্ষণ সময় চাইল ভাবার জন্য। কালকে রাত্রে সে তার স্কুল বন্ধুকে পাকা কথা বলে ফেলেছে। 1 মাস পর তার মালয়েশিয়া প্রবাসী ছেলের সাথে মেয়েকে বিয়ে দেবেন। 1 বছর পর ছেলে যখন বাড়িতে যাবে তখন ওলিমা হবে। আশরাফ সাহেব আরও কিছুক্ষণ ভাবার পর তার স্ত্রীকে ফোন দিলেন। বিয়ে ছাড়া কি অন্য কোনো উপায় নেই? তারা কি বিয়ে না করে পালাতে পারবে না? আল্লাহ যদি চাহেন এই বিয়ের মাধ্যমে আজকে রাত্রে মুসলিমা সেই জানোয়ারটার হাত থেকে বাঁচতে পারে। পরে সুযোগ বুঝে তারা পালিয়ে আসতে পারবে। ছেলেটি যে কোনো সময় সেখান থেকে চলে আসতে পারে, কিন্তু আসছে না, কারণ সে মুসলিমাকে বাঁচাতে চায়। আর বিয়ে হয়ে গেলে সে কোনোভাবেই মুসলিমাকে একা ফেলে আসবে না, আর না তার কিছু হতে দেবে। সে তো বেকার। যে ছেলে একটা মেয়ের জন্য এত কিছু করতে পারে, তাহলে সে তার স্ত্রীর জন্য কি না করবে বুঝো। আমি আমার বন্ধুকে কথা দিয়ে ফেলেছি। তুমি বর্তমানের কথা চিন্তা করো, ভবিষ্যতের আল্লাহকে উপর ছেড়ে দাও। আমরা পুলিশের সাহায্য নেব। আশরাফ আনাচে কানাচে তাদের অনেক লোক আছে, আর এতগুলো মেয়ের জীবন নষ্ট করেছে। তুমি কি মনে করো তাদের বাবারা তাদের এমনি এমনি ছেড়ে দিয়েছে? ছেলেটা কেমন সেটা তো দেখতে হবে। কালকে সারা রাত একসাথে ছিল। যদি ছেলেটা খারাপ হতো তাহলে তখন সুযোগ নিত। আমি কিছু জানি না, তোমার যা মন চাই করো। মুসলিমার মা সম্মতি জানালে মুজাহিদ তার বাবার কাছে ফোন দিল। তার বাবা মা সম্মতি দিলে বিকেলে সেই কাকা ও জান্নাত নিশা তাদের মসজিদে নিয়ে এলো। মসজিদে দুজনের সম্মতিকর্মে 60,000 টাকা মোবাইলকে মোহরানা ধার্য করিয়া তাদের বিয়ে সম্পূর্ণ হইল। আস্তে আস্তে মাগরিবের আজান পেরিয়ে এবার এশার আজান হয়ে গেল। রাত যত বাড়ছে মুসলিমার হৃদয় ভয় তত বাড়ছে। মুসলিমা বোরকা পরা অবস্থায় খাটের উপর বসে ছাদের দিকে তাকিয়ে আনমনে কি যেন ভাবছে। ম্যাডাম, বোরকাটা এবার খুলতে পারেন, এখানে পরপুরুষ নেই। মুসলিমা বোরখা খুলে হেজাব পরে পূর্ব দিকে ফিরে এসে বসে আছে। এখন হয়তো মুজাহিদ তাকে দেখবে। মুজাহিদদের কোনো সাড়া না পেয়ে পিছন ফিরে দেখে সে নামাজ পড়ছে। মুজাহিদের নামাজে কান্নার আওয়াজে হঠাৎ হঠাৎ মুসলিমার কানে আসছে। মুসলিমার শরীর কেঁপে ওঠে। মানুষটা আমার জন্য কান্না করছে। সে উঠে জানামতে দাঁড়িয়ে যায়। মুজাহিদ তার নামাজ শেষ করে খাটে এসে বসে আছে মুসলিমার অপেক্ষায়। কখন তার নামাজ শেষ হবে আর কখন সে কথা বলবে। ইতিমধ্যে মুজাহিদের খাবারের জন্য ডাক পড়ে। সে খাবার খেয়ে এসে বুঝতে পারে মুসলিমা খাবার খেয়ে নামাজে দাঁড়িয়েছে। কিছুক্ষণের ভেতর পুরো ভবন নিস্তব্ধ হয়ে যায় এবং তার কিছুক্ষণ পর মুসলিমার ডাক পড়ে। মুসলিমা বোরখা দ্বারা নিজের শরীর আবৃত করে নেয়। অজয় তার অপেক্ষায় বসে আছে। অজয় মুসলিমাকে দেখে বলল, এই প্রথম কোনো মেয়ে আমার এখানে বোরকা পরে আসলো। বোরকা খোলো। মুসলিমা নিশ্চুপ। কি বলছি বুঝতে পারিসনি? বোরকা খোল। মুসলিমা চোখের পানি মুছে তার প্রিয় বোরকাটা খুলে রাখে। বাহ, এই যেন আমার রাধা, তো অনেক সুন্দর রে। ফোন এসে অজয়ের কথায় বাধা প্রদান করে। নমস্কার। উপাস থেকে কি বলছে সেটা শোনা যাচ্ছে না। 2 দিন পর নিশ্চিত পেয়ে যাবি দাদা। খাসা কয়েকটা মেয়ে। অজয় রাখি বলে মাথা ধরে খাটের উপর বসে পড়ল। এই অসময়ে আবার মাথা ব্যথা শুরু হলো কেন? বলতে বলতে সে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ল। মুসলিমার দিকে তাকিয়ে বলল, কিছু বুঝিস না, মাথা টিপে দে। মুসলিমা অজয়ের মাথা টিপে দিচ্ছে। উফ, তোর হাতে কি বিষ আছে? কি টিপছিস? মাথা ব্যথা তারা বাড়ছে। কিছুক্ষণ পর, আজকে রাতে অনেক মজা হবে, প্রস্তুত হ। আমি বিবাহিত। কি বলিস? এতক্ষণ নিশ্চিত শুনেছেন যে আমি একা না, আমার সঙ্গে একজন পুরুষ এখানে আছে, আর তিনি আমার স্বামী।
সেদিন বলি না কেন তুই বিবাহিত? প্রয়োজন মনে করি নাই, তবু আজকে আমার তোরে লাগবে। মুসলিম আর কিছু বলার ভাষা খুঁজে পেল না। সে বারবার পড়ছে আনিসনি ইয়া রহমান। মুজাহিদের বুক ফেটে যাচ্ছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, চোখ লাল হয়ে গেছে। বারবার সে চোখ থেকে অনবরত পানি পড়ছে। এর আগে সে এত কান্না কখনো করেনি। আজকে তার বাসর, এই বাসর নিয়ে কত স্বপ্ন ছিল, অথচ তার আহালিয়া আজ অন্যর বাসরে। সে একবার নামাজ আদায় করছে তো আরেকবার সারা রুম পায়চারি করছে আর দোয়া ইউনুস পড়ছে। নফল সিজদায় দোয়া কবুল হয়। সে সিজদায় পড়ে আল্লাহকে বলছে, হে আল্লাহ, আমি আমার স্ত্রীর আমানতের কখনো খেয়ানত করিনি, কিন্তু আমি তাকে স্পর্শ করার আগে আমার স্ত্রীর ইজ্জত বিলীন হওয়ার মুখে। আমার রব, আপনি ইব্রাহিম আলাইসাল্লাম এর স্ত্রী সারা সাল্লামের ইজ্জতের হেফাজত করেছিলেন, আপনার গায়েবী সাহায্য প্রেরণ করেছিলেন। তেমন করে আপনি ইব্রাহিম আলাইসাল্লামের নাতি এই মুজাহিদের স্ত্রীর আমানতের হেফাজত করুন। আপনি তো সব পারেন, আপনি তো আহাদ, কারো মুখাপেক্ষী নন। মুসলিমা মাথা টিপতে টিপতে একটা সময় খেয়াল করলো অজয় ঘুমিয়ে পড়েছে। সে আলহামদুলিল্লাহ বলে বোরকা তুলে নিল। নিজেকে বোরকা আবৃত করে রুমের দিকে পা বাড়ালে মুজাহিদ পায়চারি করছিল আর দোয়া ইউনুস পড়ছিল। মুসলিমা রুমে ঢুকে সরাসরি মুজাহিদের বুকে ঝাঁপিয়ে পড়ল। মুজাহিদও তাকে শক্ত করে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর মুসলিমা মুজাহিদকে ছাড়িয়ে দূরে গিয়ে দাঁড়ালো। মুজাহিদ মুখ নিচু করে দাঁড়িয়ে আছে, তার হৃদয়ে লজ্জা, ভয় নাকি দুশ্চিন্তা সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমাদের এখন যে করে হোক এখান থেকে পালাতে হবে, অজয় উঠলে আবার ফেসে যাব। মুজাহিদ আবার মতো তাকিয়ে আছে, যার অর্থ সে তার কথার কিছুই বোঝে নাই। আল্লাহ আমার ইজ্জতের হেফাজত করেছে, এখন এত কিছু বলার টাইম নেই, তাড়াতাড়ি করেন। আল্লাহ চাইলে আমরা এখন পারবো। আমরা কোন দিকে হাঁটছি? পথ ঠিক আছে তো? আমি জিপিএসতে পথ দেখে নিচ্ছি। আমরা এখন 1 কিলোমিটার হাঁটবো ইনশাল্লাহ। 1 কিলোমিটার? এখন 1 কিলোমিটার হয়তো অন্য জেলায় যেয়ে জিরিয়ে নেব ইনশাল্লাহ। হাঁটতে হাঁটতে বোরিং হয়ে গেছো না? চলো কিছুক্ষণ দৌড়েই নেই। মুসলিমা মাথা নাড়িয়ে সাই দিল, তুমি দৌড় দাও। মুসলিমা দৌড় দিল, অনুভব করলো মুজাহিদ পেছন থেকে এসে তার হাত ধরে দৌড়াচ্ছে। মুসলিমা জোরে জোরে শ্বাস নিচ্ছে, দেখে বোঝা যাচ্ছে সে খুব ক্লান্ত। দুজন মিলে খোলা আকাশের নিচে পেঁয়াজ ঢালা রাস্তায় বসলো। রাস্তায় আবার কোনো বিপদ আসবে না তো? অনবরত দুরূদ শরীফ আর দোয়া ইউনুস পড়তে থাকো, আল্লাহ চাইলে আমাদের কোনো বিপদ হবে না ইনশাল্লাহ। মুসলিমা মাথা নাড়িয়ে সাই দিল। মুজাহিদ চারপাশে তাকিয়ে পর্যবেক্ষণ করে মুসলিমাকে বলল, আমি কি আমার চক্ষু দিয়ে আমার স্ত্রীর মুখ দর্শন করতে পারি? মুসলিমা তার মুখ থেকে নেকাবটা উঠিয়ে ফেলল। মুজাহিদ চোখ ছাড়াচ্ছে না বুঝতে পেরে মুসলিমেও তার দিকে তাকালো। ফর্সা গোল মুখ ভর্তি চাপদারি, চোখগুলো বড় বড়, আর সেই বড় চোখে গোল ফ্রেমের সানগ্লাস পরা। চোখের দিকে তাকালে তার হৃৎপিণ্ড দ্রুত থেকে দ্রুত গতিতে ছটফট করতে শুরু করলো। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। মুসলিমা নিচে তাকিয়ে হাত দিয়ে শক্ত করে তার বুক চেপে ধরল। এ কেমন ব্যথা অনুভব হয়েছে? কেমন অনুভব? কেন এত ছটফটানি? সে তো আগে কখনো এমন অনুভূতি হতে দেয়নি। মুজাহিদের দিকে তাকিয়ে দেখলো সে উঠে হাঁটা শুরু করেছে। সেও মুজাহিদের পিছু নিল। কিছুক্ষণ হাঁটার পর মুসলিমা বললাম, এত কিউট কেন আপনি? মুজাহিদ এক হাত দিয়ে মুখমণ্ডল ঢেকে বলল, ধুর, এভাবে কেউ বলে? আমার শরম করে। মুসলিমার হাসির আওয়াজ মুজাহিদের কানে এলে সেও মুচকি হাসে। আবার নীরবতা। কিছু বললেন না যে? আমি মনে হয় দেখতে সুন্দর না, তাই না? তোমার কি মনে হয়? আমি অন্য কারো কাছে কেমন সেটা জানি না, তবে আমি আমার চেহারার সৌন্দর্য নিয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞ। তুমি ততটাই সুন্দরী যতটা সুন্দরী হলে একজন লেখক এক দেখাতেই তাকে নিয়ে কবিতা লিখতে পারে। এবার একটু বেশি হয়ে গেল। 2-1 মিনিট নীরবতা। তারপর আবার মুসলিমা বলল, কতটা নির্লজ্জ, আমি জোর করে আপনার মুখ থেকে কবিতা শুনলাম। তুমি আর কথা বলো না তো। মুসলিমার মন খারাপ হয়ে গেল। আমার কথা কি আপনার বিরক্ত লাগছে? না। মুসলিমা থমকে দাঁড়ালো। তাহলে বুঝবে না? বুঝে বলেন। বলতে শুরু করলো, তোমার কথার প্রেমে পড়ে গেছি। তোমার মুখ দিয়ে উচ্চারিত প্রতিটা শব্দ আমার কানে বারবার ধ্বনিত হচ্ছে। মনে হচ্ছে আকাশ বাতাস কম্পিত করে একমাত্র তুমিই কথা বলছো। তোমার কথাগুলো আমাকে বারবার এলোমেলো করে দিচ্ছে। সুবহানাকা ইন্নী পরেও বারবার দোয়া ইউনুস শেষ করতে পারছি না। তোমার প্রতিটা কথা এমনভাবে আমার হৃদয় জায়গা করে নিচ্ছে যে আমার পথ চলা থেমে গেছে, পা অচল হয়ে। আলহামদুলিল্লাহ। আমরা তো এক মুহূর্ত মনে হয়েছিল আমি আপনার অপছন্দ হয়ে গেছি। অনেকক্ষণ হলো মুসলিমা কোনো কথা বলছে না। মুজাহিদ কথা বলছে, শুধু হুহা জবাব দিচ্ছে। আচমকা হঠাৎ মুজাহিদ মুসলিমার মাজা জড়িয়ে ধরে চোখে চোখ রেখে আবার বলতে শুরু করলো,
এ কেমন অনুভূতি তুমি মুসলিমা? কথা না বললে হৃদয়ে আগুন জ্বলে, কথা বললে সবকিছু এলোমেলো লাগে। কি করলে আমাকে এই 3 দিনে? তুমি কাছে থাকলেও যে প্রতি মুহূর্তে তোমার ভাবনায় হৃদয় হাঁটে। বুকে কান পেতে দেখো, বলতে পারো আমার বুক কেন এমন করে? হৃৎপিণ্ডটা বের করে নিয়ে যাবে না তো তুমি? আমার হৃৎপিণ্ডের সবটা জুড়ে তোমার অনুভূতি। এটাই বুঝি ভালোবাসার নীতি? আমি তো তোমাকে ভালোবাসি। সেই মুহূর্ত থেকে হৃদয়ে এই টান অনুভব করি যে এই মুহূর্তে কবুল করে তোমাকে আমার করে নিয়েছি। আমি জানি না এটা মোহ মায়া নাকি ভালোবাসা, যেটা হোক না কেন এটা আমার হৃদয়। আর আমি চাই আমার হৃদয় এটা বহন করুক সারাটা বেলায়। মুজাহিদ নিজের মুখটা মুসলিমার কানের কাছে নিয়ে বলল, আমার ভালোবাসা বুঝেছো তুমি? আল্লাহ আমার হৃদয় তোমার জন্য অফুরন্ত ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ যদি চান তাহলে এই ভালোবাসা কোনোদিন শেষ হবে না ইনশাল্লাহ। তাই তো তোমার কথায় আমি বিরক্ত হই না, এলোমেলো হই। আবারও নিশ্চুপ হয়ে দুজন হাঁটছে। মুসলিমার কানে মনে একটু আগে বলা মুজাহিদের কথাগুলো ধ্বনিত হচ্ছে। সে অনুভব করলো আসার সময় সে এই পথটি দিয়ে এসেছে, তখন এটা পাথর ছিল তার কাছে বিরক্তিকর। অথচ এখন সে সেই একই পথ দিয়ে হাঁটছে। এখন তার নেই কোনো বিরক্তি, ক্লান্তি, ক্ষুধা, ভয়। তার মন বলছে এই পথ কেন ফুরাবে? সময় কি পারে না থমকে যেতে? হতে পারে না এই পথ অনন্তকালের? কি অদ্ভুত তাই না? যে পথ আবার ছিল ক্ষুধার, কষ্টের, সেই পথ হৃদয়ে চলে এখন নতুন উন্মেদনা। এটা বুঝি প্রেম? এটা কি বুঝি ভালোবাসা বলে? দূর থেকে কানে আজানের সুর ভেসে আসছে। কত পথ তারা হেঁটেছে সেটা অজানা। আমাদের হাঁটার কথা ছিল 1 কিলোমিটার, অথচ আমরা 9.2 কিলোমিটার হেঁটেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। চিন্তিত হয়ে মুজাহিদের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আমি যে এখন এই কথাটাই ভাবছিলাম সেটা আপনি কিভাবে বুঝলেন?